অঙ্কিতা ব্যানার্জি। নমস্কার, আমার নাম আর্য ভট্টাচার্য। হাই গাইস, আমার নাম অনিশা রয়। এন্ড দাঁড়াও, আমি আমার দাদার মুখটা দেখিয়েছি। চক্রবর্তী ইনি ভিডিও করছেন। হ্যাঁ, তো বলছি আমাদের এই নাটকটার নাম হচ্ছে ভাইদেরই তো কর্তব্য বোনেদের বাঁচানো। তো আমরা এইটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি। তো চলো দেখি আমরা এটা করতে পারি নাকি। আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক দিয়ে দিও। বোনের তো ফোনটা ভেঙে গেছে, ওকে আজকে ভাইফোঁটাতে নতুন ফোনই গিফট করব। ও খুব খুশি হবে। এখানেই রেখে দিই। আরে, বোন এইভাবে মনমরা হয়ে বসে আছে কেন? আমি যতটা জানি, বোনের যদি কিছু হয়ে থাকে ও তো এত সহজে বলবে না। যাই, নবকেই জিজ্ঞাসা করি। আরে নব, বলছি বোন এইভাবে মনমরা হয়ে বসে আছে কেন? আর বলিস না, সকালে কত শখ করে তোর জন্য গিফট কিনতে গেল। আজ তো ভাইফোঁটা, দাদার জন্য একটা ভালো গিফট নেব। এই তো এই বক্সটা নিবে দাদার জন্য। ও বলছিল অনেকদিন থেকে নেবে নেবে, আজকে ওর জন্য আমি এটাই নিয়ে এটাই গিফট দেবো ওকে। মনে হচ্ছে কেউ আমার পিছু করছে। আমায় ছেড়ে দাও। না না, বেশিক্ষণ এইভাবে মুড অফে বসে থাকা যাবে না। বেশিক্ষণ এইভাবে মুড অফে বসে থাকলে দাদা বুঝে যাবে নিশ্চয়ই আমার কিছু না কিছু একটা হয়েছে। যাই, ভাইফোঁটার জন্য হাসি মুখে সব কিছু আয়োজন করি। কেন কিছুতেই এই জিনিসগুলো ভুলতে পারছি না। এ বাবা, দাদা আমাকে যে গিফটটা দিয়েছে সেটাই তো আমি খুলে দেখিনি। দেখি কি আছে। আরে দাদা আমাকে ফোন দিয়েছে। আরে কোথা থেকে পেলি? এটা তো ঘরেই রাখা ছিল। তোর হাতে কোথা থেকে কাটলো? ও হাটটা, হাটটা আমি বাইক নিয়ে বেরিয়েছিলাম, তখন আমার পড়ে গিয়ে কেটে গেছে। পড়ে কেটে আছে? আরে নব, আরে নব, বলছি ভাই